আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন নয়াদিল্লিতে, যাচ্ছি তার কাছে। রেজা, আমাদের জানাবেন যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের নেতা কোন বিষয়গুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার অনেক কাঙ্ক্ষিত ছিল এই বৈঠকটি এবং সেটি আসলে সম্পন্ন হয়েছে। আমরা আসলে দীর্ঘ 2 দিন ধরে 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী সেই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল এবং সেটি আসলে হয়েছে এবং সেখানে 10টি সমঝোতা স্মারক এবং যৌথ কার্যক্রম একই সাথে সমঝোতা স্মারক এবং যৌথ কার্যক্রমের যে ব্যাপারে সেটি দুই দেশের শীর্ষ দুই নেতা তারা কিন্তু এসে গণমাধ্যমে বলেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ডিজিটাল কোঅপারেশন তারা বাড়াতে চান এবং দুই দেশের মধ্যে সবুজায়ন বাড়াতে চান। আপনি জানেন যে পুরো অঞ্চলেই একটি জলবায়ু সংক্রান্ত ঝুঁকি চলছে কিন্তু পুরো এই দক্ষিণ এশীয় অঞ্চলে, ফলে সেটিকে মোকাবেলায় দুই দেশ একসাথে সবুজায়নের পক্ষে হাঁটবে বলে জানিয়েছেন। একই সাথে ম্যারিটাইম সিকিউরিটি অর্থাৎ সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে তারা কিন্তু আলাদা শেয়ার ভিশন বা যৌথ কার্যক্রম নিয়েছে, ফলে সেখানেও একটু কিন্তু বড় ধরনের কার্যক্রমের কথা বলা হয়েছে। প্রতিরক্ষা খাতেও কিন্তু বলা হয়েছে এবং একই সাথে বাণিজ্য এবং বাণিজ্য ক্ষেত্রেও বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মোট 10টি সমঝোতা স্মারক ও যৌথ কার্যক্রম কিন্তু ঘোষণা করা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এবং সেটির মধ্যে কিন্তু বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বাংলাদেশের মানুষের যে তিস্তার যে সংকটের কথা সেটি কিন্তু তিনি আলাদা করে বলেছেন। তিনি বলেছেন যে খুব শীঘ্রই ভারত থেকে একটি কার্যকরী দল যাবে বাংলাদেশে, টেকনিক্যাল টিম যাবে, যেটি তিস্তার সেই জায়গাগুলো আসলে তারা পর্যবেক্ষণ করে দেখবেন যে এটি আসলে কিভাবে আরো বিষয় পরিসরে সেটিকে কাজে লাগানো যায়। একই সাথে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের পিপল টু পিপল কানেক্টিভিটি কিংবা মানুষের মানুষের যোগাযোগ আরো বাড়াতে তারা আসলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং রংপুরে কিন্তু আরো একটি ভারতের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হাই কমিশন কিন্তু খোলা হচ্ছে। আসলে সেটিও কিন্তু আলাদাভাবে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু তিনিও বলেছেন যে ভারতের সাথে এই বন্ধুত্ব আসলে অকৃত্রিম এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই বন্ধুত্ব নবযাত্রার এবং নতুন বন্ধু এই নব উদ্যমের কিন্তু তিনি বলেছেন। ফলে সেটিও কিন্তু আলাদাভাবে বলেছেন এবং 2041 সালের যে রূপকল্প রয়েছে এবং দুই দেশের বেশ কিছু যৌথ রূপকল্প বাস্তবায়নে দুই দেশ একত্র হয়ে কাজ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। সোহাগ। রেজা, ধন্যবাদ আপনাকে নয়াদিল্লি থেকে সরাসরি যুক্ত হওয়ার জন্য।